এই মনা, মনা, তুই এখনো বসে? বাইরের দিকে তোর লগ্ন বয়ে যাচ্ছে, পুরুত মশাই আমাকে তাড়া দিচ্ছে। চল মা, রাগ করিস না। দেখ মা, সবার জীবনে তো সব কিছু হয় না। আমিও তো একজনকে ভালোবাসতাম, বল। আমি কি পেয়েছি তাকে? কি আর করা যাবে? তোর বাবা যখন মানছে না, এ বিয়েতে মত দিয়ে দে না মা। না মা, আমার না মানে না। তুমি জানোই, তুমি বাবাকে গিয়ে বলে দাও আমি এই বিয়েতে রাজি নই। কি মানে রাজি কি নাই মানে কি? রাজি নয় মানে কি? পারিষদ লোকজন আমাদের একটা বদনাম হয়ে যাবে যে মা তুই কেন এরকম করছিস। আমি জানি তুই ওকে ভুলতে পারিসনি, কিন্তু তাই বলে এরকম করলে চলবে না। চল মা প্লিজ, বিয়েটা করে নে, হাত জোর করে বলছি। তারপরে এই দুর্মূল্যের বাজারে মটন করেছি, ফ্রাইড রাইস করেছি, বিরিয়ানি করেছি, এগুলো যে সব নষ্ট হবে। এত পয়সা কোথায় পাবে তোর বাবা? এটুকু বোঝ মা। ঠিক আছে, যাও, যাচ্ছি। ভালো লাগে না আমার। আমি দেখবো এই 10 মিনিটের মধ্যে বিয়ে না শেষ হয়েছে। আমি যদি 10 মিনিট 1 সেকেন্ড হয়েছে, আমি এই বিয়ে ছেড়ে চলে আসবো। বিয়েটাও হয়ে গেল। ছোটবেলায় কত বিয়ে বিয়ে খেলতাম, ভাবিনি সেটা তখনও সত্যি হবে। আমি তো 9টায় ঘুম থেকে উঠি। মা কি ওনাদের কাছে বলেছে আমি যদি 9টায় ঘুম থেকে উঠি তাহলে শাশুড়ি মা কি বলবে? মা তো কখনো কিছু বলতো না। এসব ভেবেই খুব কষ্ট হচ্ছে। আর আমি তো বাড়িতে মাছের বড় পিসটাই খেতাম। মা তো আমাকে চিকেন হলে চিকেনের লেগ পিসটাই তুলে দিত। শাশুড়ি কি দেবে? ছোটবেলায় কত বিয়ে বিয়ে খেলেছি, মায়ের ওড়না নিয়ে, মায়ের সিঁদুর নিয়ে সিঁদুর পরতাম। আজ সত্যিকারের হলো এটা। আমার বান্ধবীটার সঙ্গে সেই গাছতলার পাশে বসে কত রান্নাবাটি খেলতাম। আজ সেগুলো সত্যি আমাকে করতে হবে, কিন্তু আমি যে কোনো রান্না পারি না। মা কি বলেছেন ওনাদের কাছে ছোটবেলায়? কি হয়েছে বউ, কাঁদছো কেন? সবাইকেই তো বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হয়। এই দেখো না, আমিও তো ভাবছি শ্বশুর বাড়িতেই আসবো, কারণ আমার ঘর জামাই থাকতে বড্ড ভালো লাগে, জানো তো। আর কেঁদো না, আমি তো আছি, তোমার বর মশাই। তোমার সব ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার, তুমি ভেবো না। চলো আমরা যাই। শ্বশুর বাড়ি যাবে না তুমি? এখন থেকে তোমার শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি বলে চালাতে হবে। বিয়ে তো মানুষ একবারই করে, তাই না? ও ম্যাডাম, আপনাকে নিচে ডাকছে, লগ্ন বয়ে যাচ্ছে। দাঁড়ান তো, আগে কটা ফটো তুলবো, তারপর বিয়ে। আমার বাড়ির লোকগুলো বোঝে না, মানুষের বিয়ে তো একবারই করে, ভালো লাগে না। তো ফটোটা ভালোই আসছে বেশ। এই রিয়া, তোকে নিচে ডাকছে কাকিমা, যা। তোরা না আসবি না, ওখানে ফটো তুলবো দেখবি। বিয়ে তো মানুষ একবারই করে রে। যা এখন, যা, মাকে বলে দে আমি পরে আসছি। আর লগ্ন বয়ে যাক, পরে গিয়ে কোনো সমস্যা হয় না। এই মনা, আয়, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে তো। মা, পরে যাচ্ছি। বলে লগ্নটা ধরে রাখতে। বাবা, বাইরে 100টা, ভেতরে 100টা, মোট 200টা। আর ফটোগ্রাফার তো ছবি দিয়ে দেবে। 300খানা ছবি পোস্ট করে দেবো, রাতারাতি ভাইরাল। বাবা বাবা, অনেকক্ষণ হয়ে গেছে, এবার যাই। কিন্তু 1 সেকেন্ড, আমি তো এইরকমই কোনো ছবি তুলিনি। ছবি তুলিনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ম্যাডাম আমাকে এক জায়গায় বেরোতে হবে ম্যাডাম, একটু যদি মানে তাড়াতাড়ি। সরি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার একটা ক্লায়েন্ট আছে অন্নপ্রাশনের, মানে সেখানে যেতে হবে, একটু তাড়াতাড়ি যদি করে দিতেন। তো তোমরা দেখতেই পারছো আমার ম্যাডাম 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 প্লিজ আপনি পরে ব্লগটা করুন ম্যাডাম। তারা দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছো। ম্যাডাম ম্যাডাম একটু পরে ব্লগটা করুন ম্যাডাম। ছোট ব্লগার হলে ম্যাডাম ম্যাডাম ছোট ব্লগার বলে এরকম করবেন না ম্যাডাম, আমার একটু দেরি হয়ে যাচ্ছে আমাকে। ম্যাডাম আমাকে বেরোতে হবে, আপনি ব্লগ করুন, আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে জাস্ট মেকআপটা করিয়ে দিয়ে আমাকে বেরোতে হবে। ওই জন্য যদি আমি মেকআপটা করিয়ে দিচ্ছি, তারপর আপনি যা ইচ্ছে তাই করুন, আমার দেখার দরকার নেই। আর বলছিলাম ম্যাডাম, আপনি তো একজন বড় ব্লগার, মানে 1 মিলিয়ন যদি আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে আর ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, যদি একটু প্রমোশন করে দিতেন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, অত কথা বলতে হবে না। ভালো করে সাজিয়ে দাও, তারপর দেখছি। বলছি ম্যাডাম, মানে আমার উপর ডিপেন্ড করছে তোমার প্রমোশনটা। আচ্ছা বলছি ম্যাডাম, এমনি মুখের মেকআপটা ঠিক আছে? হ্যাঁ, এখন তো ঠিকই লাগছে। আর চোখের মেকআপটা ঠিক আছে?
একটু ডার্ক করো, এটা বিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না। ঠিক আছে, বলছি আপনি মুখে এমনি আর কিছু মাখবেন কি, মানে সিম্পলের উপর দিয়েছি। না, গর্জাস লুক চাই আমার। ও আমি বলছিলাম এবার একটু হালকা করে কম্প্যাক্টটা লাগিয়ে দিই, মেকআপটা বেশি গর্জিয়াস করবেন, এটাই ভালো লাগছে। আপনি এমনি দেখতে সুন্দর, এটাই ভালো লাগছে ম্যাডাম। দাঁড়াও, ম্যাডাম আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। সাজাও সাজাও। কি সাজাচ্ছ এগুলো তুমি? ম্যাডাম এই তো ভালো করে তো সাজিয়ে দিচ্ছি ম্যাম। দাঁড়ান ম্যাম, চুলটা একটু ঠিক একদম মানে বাজে মেকআপ আর্টিস্ট বলবো, তোমরা একদম আসবে না। কি করছো তুমি? হ্যাঁ কি করছো? আমার চুল আছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা এত সুন্দর মেকআপ যদি তোমরা চাও করতে, তাহলে তোমরা আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল বলে দিচ্ছি। চুপ করো। আমি বলি ম্যাম, আমাকে পরে আসছি আমার বন্ধুরা। একটা আছে, টাটা। আমার একটা। তুমি এরকম লুক চাও, অবশ্যই অবশ্যই আমার সাথে কথা ম্যাডাম একটু আমার নামটা ম্যাডাম। চুপ করো। ম্যাডাম ম্যাডাম আমি একজন ছোট ক্রিয়েটার ম্যাডাম, আমি ছোট ক্রিয়েটার ম্যাডাম, একটু দেখুন না ম্যাডাম। ম্যাডাম আমি ছোট ক্রিয়েটার, আমি একটু বড় হতে চাই ম্যাডাম। ম্যাডাম বললাম তো না। ম্যাডাম ম্যাডাম একটু বললেন না ম্যাডাম। একটু তুমি যেন কি বললে? তোমার ক্লায়েন্ট আছে, তাদের সাজিয়ে আমাকে তাড়াও, তাড়াতাড়ি করো। করে দিচ্ছি। এতবার করে বললাম, আপনি করলেন না। দেখলে বন্ধুরা, এই হচ্ছে বড় ক্রিয়েটার আর ছোট ক্রিয়েটারের মধ্যে তফাৎ। আমার যেহেতু ফেসবুকে বেশি ফলোয়ার নেই, বেশি ইউটিউবে সাবস্ক্রাইবার নেই, ওই জন্য আমাকে করলো না, মানে আমার নামটা নিল না। ম্যাডাম দাঁড়ান। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ফেসবুক পেজ মামের গপ্প আর ইউটিউব মামের গপ্প, একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আসি তাহলে, দেখি চোখ খুলুন।